কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর 5th সেমিস্টারে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান মাইনর নিয়ে পড়াশোনা করছে, তোমাদের জন্য আজকে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা। এর আগের ভিডিওতে আমি তোমাদের 10 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং আজকের ভিডিওতে আমরা শর্ট প্রশ্ন বা 2 মার্কের প্রশ্নগুলি সম্বন্ধে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই আলোচনাতে 50টি শর্ট প্রশ্ন রাখা হয়েছে। এই প্রশ্নগুলি যদি তোমরা ভালো করে পড়ে যাও তাহলে এখান থেকেই তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষার হলে প্রশ্নপত্রে দেখতে পাবে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের বলে দিই তোমরা শর্ট প্রশ্ন কিভাবে দ্রুত মুখস্থ করবে এবং পরীক্ষাতে যাতে না ভুলে যাও তার কৌশল হলো তোমরা এই 50টি প্রশ্নকে 25টি প্রশ্নতে ভাগ করে নাও, দুটো সেট বানিয়ে নাও এবং প্রত্যেকটি সেটকে মুখস্থ করো প্রথমে। তারপরে তোমরা পরীক্ষার আগে পর্যন্ত তিনবার করে 6বার দুটি সেটের পরীক্ষা দাও নিজে নিজে বাড়িতে। তিনবার 6বার করে তোমরা লিখো, প্র্যাকটিস করো, তাহলে তোমরা পরীক্ষার হলে এই প্রশ্নগুলো ভুলবে না। যেহেতু তোমাদের পরীক্ষা খুব কাছে, তাহলে যদি তোমরা ভালো করে মুখস্থ করো এবং কয়েকবার প্র্যাকটিস করো তাহলে তোমরা পরীক্ষার হলে প্রশ্ন উত্তরগুলো ভুলবে না। তো চলো আমরা শুরু করি। প্রশ্নগুলো কি কি রাখা হয়েছে। তো তোমাদের সিলেবাসে রয়েছে এডুকেশন সাইকোলজি। এডুকেশন সাইকোলজি থেকে তোমাদের প্রথম 2 মার্কের প্রশ্ন হচ্ছে শিক্ষাগত মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও বা শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোনো দুজন শিক্ষা মনোবিদের নাম উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে শিখনের সংজ্ঞা দাও। 5 নম্বর প্রশ্ন হচ্ছে শিখনের দুটি বৈশিষ্ট্য লেখো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য লেখো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে সৃজনশীলতার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর প্রশ্ন বুদ্ধির দুটি তত্ত্বের নাম উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন হচ্ছে শৈশবের দুটি চাহিদা লেখো। 10 নম্বর প্রশ্ন হচ্ছে বাল্যকালের দুটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলির মধ্যে অনেকগুলি প্রশ্ন আছে যেগুলো প্রিভিয়াস ইয়ারে বারবার ঘুরে এসেছে, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বছরে পড়ার জন্য। 11 নম্বর হচ্ছে বস্তু স্থায়িত্ব বলতে কি বোঝো। 12 নম্বর প্রশ্ন প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের মধ্যে দুটি পার্থক্য লেখো। এই প্রশ্নটা 5 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ভালো স্মৃতির দুটি বৈশিষ্ট্য লেখো। 14 নম্বর প্রশ্ন হচ্ছে সৃজনশীলতার দুটি উপাদান উল্লেখ করো। 15 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। 16 নম্বর প্রশ্ন হচ্ছে ফ্রয়েডের মতে মনের স্তরগুলি কি কি। 17 নম্বর প্রশ্ন হচ্ছে বিস্মৃতির দুটি কারণ উল্লেখ করো বা কারণ লেখো। 18 নম্বর প্রশ্ন হচ্ছে স্পিয়ারম্যানের বুদ্ধির তত্ত্বের উপাদানগুলি কি কি। 19 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যক্তি বৈষম্য বলতে কি বোঝো। 20 নম্বর প্রশ্ন হচ্ছে শৈশবকালের দৈহিক বিকাশের দুটি বৈশিষ্ট্য লেখো। 21 নম্বর প্রশ্ন হচ্ছে পরিণমন শিখনের সাথে কিভাবে সম্পর্কিত। 22 নম্বর প্রশ্ন হচ্ছে একটি শিশুর ব্যক্তিত্ব বিকাশে প্রভাব বিস্তারকারী উপাদানগুলি উল্লেখ করো। এটা 5 মার্কের জন্য এসে থাকে। 23 নম্বর প্রশ্ন হচ্ছে সংযোজনবাদ বলতে কি বোঝো বা সংযোজনবাদের সংজ্ঞা দাও। 24 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ প্রেষণা বলতে কি বোঝো। 25 নম্বর প্রশ্ন হচ্ছে কেন বয়ঃসন্ধি কালকে ঝড়ঝঞ্ঝার কাল হিসেবে উল্লেখ করা হয়। 26 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যক্তিগত বৈষম্যের গুরুত্বপূর্ণ দিকগুলি কি। 27 নম্বর প্রশ্ন হচ্ছে মানব সংলক্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো। 28 নম্বর প্রশ্ন হচ্ছে থ্রাস্টনের বুদ্ধির তত্ত্ব অনুসারে বুদ্ধির উপাদানগুলি উল্লেখ করো। 29 নম্বর প্রশ্ন হচ্ছে পিয়েজের তত্ত্বের দুটি শিক্ষাগত তাৎপর্য কি। এটা পিয়েজের হবে। 30 নম্বর প্রশ্ন হচ্ছে একজন শিক্ষকের মনোবিজ্ঞানের জ্ঞান কেন থাকা উচিত, দুটি যুক্তি দাও বা দুটো কারণ দাও। 31 নম্বর প্রশ্ন হচ্ছে বয়সের সাথে মানুষের বিকাশের স্তরগুলি কি কি। 32 নম্বর প্রশ্ন হচ্ছে বৃদ্ধি কাকে বলা হয়। 33 নম্বর প্রশ্ন হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলা হয়। 34 নম্বর প্রশ্ন হচ্ছে স্মৃতি এবং শিখনের মধ্যে পার্থক্য লেখো। 35 নম্বর প্রশ্ন হচ্ছে স্বদক্ষতা বলতে কি বোঝায়। 36 নম্বর প্রশ্ন হচ্ছে 36 নম্বর প্রশ্ন হচ্ছে শিখনের অর্থ কি। 37 নম্বর প্রশ্ন হচ্ছে শিখন সঞ্চালন এই শব্দটির সংজ্ঞায়িত করো, এই শব্দটিকে সংজ্ঞায়িত করো। 38 নম্বর প্রশ্ন হচ্ছে সংকেত যুক্তকরণ কাকে বলা হয়।
39 নম্বর প্রশ্ন, ইতিবাচক প্রবলক কি? 40 নম্বর প্রশ্ন, ব্রেন স্ট্রমিং এর সংজ্ঞা দাও। 41 নম্বর প্রশ্ন, পিয়েজের মতানুসারে জ্ঞানগত বিকাশের বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। 42 নম্বর হচ্ছে বুদ্ধি কি? 43 নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষায় প্রেষণার দুটি ভূমিকা লেখো। 44 নম্বর প্রশ্ন হচ্ছে বিস্মৃতির সংজ্ঞা দাও। 45 নম্বর প্রশ্ন হচ্ছে প্রচেষ্টা ও ভুল কি? 46 নম্বর প্রশ্ন, প্রেষণার উপাদানগুলি কি কি? 47 নম্বর প্রশ্ন, আইকিউ কাকে বলা হয়? 48 নম্বর প্রশ্ন, স্মরণ কাকে বলা হয়? 49 নম্বর প্রশ্ন, স্মরণের উপাদানগুলি কি কি? 50 নম্বর প্রশ্ন, এসটিএম এবং এলটিএম এর মধ্যে দুটি পার্থক্য লেখো। এসটিএম হচ্ছে শর্ট টার্ম মেমোরি এবং এলটিএম হচ্ছে লং টার্ম মেমোরি। এই দুটির মধ্যে পার্থক্য উল্লেখ করো। তো তোমাদের এই টোটাল 50টি প্রশ্ন রাখা হয়েছে। এই 50টি প্রশ্ন ভালো করে পড়ে যাও, তাহলেই তোমরা আশা করছি এখান থেকে বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে। কয়েকটা প্রশ্ন হয়তো রিপিট হয়েছে। তো 48 49টা প্রশ্ন এখানে রাখা হয়েছে। এই প্রশ্নগুলো তোমরা পড়ে যাও, এখান থেকে তোমরা একাধিক প্রশ্ন কমন পাবে। এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও। এবং এর পরের ভিডিওতে আমরা 5 মার্কের প্রশ্নগুলি আলোচনা করব, যেটা সম্ভবত কালকে আমি দিয়ে দেবো।